দেখুন এটা অনেক বড় কাঁকড়া। এই যে আমি কাছে নিয়ে দেখাই, আরো অনেকটাই বড় কাঁকড়া এটা। নমস্কার, সুন্দরবন এডিটর টিএস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা আরও একটু নূতন পর্বে হাজির হয়েছি। আজ দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে জঙ্গল। এই জঙ্গল থেকে আপনাদের গেছো কাঁকড়া ধরে দেখাবো। তা আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা দেখতে থাকুন পর্বটি, আশা করছি ভালো লাগবে। চলুন কাঁকড়া ধরা যাক। এখানে এসো, একটা কাঁকড়া দেখতে পেয়েছি। কোথায়? এই তো এই গর্তের মধ্যে। এসো এসো দেখি। বন্ধুরা, এখানে একটা কাঁকড়া দেখা গেছে, গেছো কাঁকড়া বেরোচ্ছে না। এর ভিতরে তো জল, তো বেরোচ্ছে না। আস্তে আস্তে গর্তটা খোলো। দেখুন এটা অনেক বড় কাঁকড়া। এই যে আমি কাছে নিয়ে দেখাই, আরো অনেকটাই বড় কাঁকড়া এটা। ছাড়িয়ে দিচ্ছে যে অনেকটাই বড় কাঁকড়া, কিন্তু এটা খুব সাবধানে কামড়া দেবে কিন্তু। চলো দেখি অন্য সাইডের দিকে আর কোথাও কাঁকড়ার গর্ত আছে কিনা। দেখো, এখন কাঁকড়াগুলো গাছ থেকে নেমে সব গর্তের মধ্যে চলে আসছে আমাদের পায়ের আওয়াজ পেয়ে। কাঁকড়া পেয়েছো? দেখেছো কোথায়? দেখি, দেখো আমি ধারে কাছে যাই, এখানে অনেক ঘাস রয়েছে। উফ বাবা, দেখো এই ঘাসগুলো লেগেই তো পা কেটে যাচ্ছে। দেখি, এই যে বন্ধুদেরকে দেখায়, এই যে কাঁকড়া গর্তের মধ্যে এখানে ছিল। আসলে কাদার থেকে উঠেছে তো এখন যেতে চাইছেন। কাদায় একদম পুরো আটকে গেছে। হ্যাঁ, কিভাবে রয়েছে দেখো। ধরে নাও, আমাদের উপরে রেগে আছে কিন্তু। ধরে নাও, আস্তে আস্তে ধরে নাও। ধরেছো? হ্যাঁ, চলো এগিয়ে চলো সামনের দিকে। এইখানে একটা গর্ত দেখবো। এখানে কোথায়? চল সামনের দিকে এগিয়ে চলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা গহন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। আর ওটাই দেখুন গাছগুলো কি সুইচ্ছে সব। আর তার ভিতর দিয়ে আমরা হাঁটছি আর কাঁকড়া খুঁজছি। জোয়ারও শুরু হয়ে গেছে। হ্যাঁ, দেখো কতটা জল উঠে গেছে। জাহাজ যাচ্ছে। হ্যাঁ, জাহাজগুলোও চলে যাচ্ছে। দেখো জোয়ার লেগে গেছে। আমাদের এখানে কিন্তু প্রচুর জাহাজ দেখা যায় এই নদীতে। আপনাদের অনেক ভিডিওতে দেখানো হয়েছে জাহাজগুলো। দেখুন, নদীর পাড়ের কিনারাতে এসে আমরা দাঁড়িয়েছি। এখন জল ছলছল করছে নদীর কিনারাতে। আর কিছুক্ষণ বাদেই জল এর উপরে উঠে আসবে। আর কিছুক্ষণ বাদেই এই সমস্ত জায়গায় প্লাবিত হয়ে যাবে। দূরের যে নদীর ওপার, সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখছেন ওই যে অদূরে সবুজ বনানী দেখা যাচ্ছে, এগুলো নদীর ওই পাড়ের দৃশ্য। ওই পারে গিয়ে একদিন কাঁকড়া ধরতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা অনেক কাঁকড়া পাবো। বন্ধুদের আবারও সুসংবাদ জানাই, এখানে আবারও কাঁকড়া দেখতে পেয়েছে। তো
দেখি কত বড় কাঁকড়া বার হয়। এই যে দেখুন বন্ধুরা, এটা তো নদীর বড় কাঁকড়া বেরিয়ে এসছে। বাহ, আস্তে 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 ধরো, আস্তে আস্তে ধরো। ধরার তো চেষ্টা উপরে তোলো, উপরে তোলো, কামড়াতে পারে। হ্যাঁ উপরে তোলো, উপরে উপরে ফাঁকা জায়গায় নিয়ে এসে দেখি আস্তে আস্তে। এই দেখুন, হ্যাঁ একটু তাড়া করো দেখি। এই যে আপনারা দেখুন, এগুলো কিন্তু নদীর কাঁকড়া বেরিয়ে এসেছে। খুব জোরে কামড়ে ধরে কিন্তু, এ সাবধানে, আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে ধরে নাও, ধরো, ধরেছ? আচ্ছা, ভালো। আসলে এখন তো মরানি জোয়ার চলছে, বুঝলে, মরা কোটাল, এই মরা কোটালে কিন্তু ওপরে কাঁকড়া খুব কম ওঠে। আর আমরা ঠিক সেই সময় এসেছি জঙ্গলের মধ্যে আপনাদেরকে কাঁকড়া ধরার ভিডিও দেখাবো বলে। তবুও আমরা কিন্তু হ্যাঁ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দেখছি যে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে এখন। চলো। দেখছেন একেবারে ঘন সন্নিবিষ্ট জঙ্গল, যে জঙ্গলের মধ্য দিয়ে খুব সহজে চলাচল করা যায় না। আমরা জঙ্গলের ফোকর গলে, একটা গাছ থেকে আর একটা গাছের ভিতরের ফোকর গলে তবেই আমরা এগিয়ে যাচ্ছি, কাঁকড়া ধরার চেষ্টা করছি। দেখছেন অনেক কষ্ট করে তারপরে ভিতর দিয়ে হাঁটা যাচ্ছে। চলো দেখি আরো সামনের দিকে কি হচ্ছে। বার হয়ে আসছে, দেখুন আবার এই ভিতরে যাচ্ছে। এই যে আস্তে 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 আস্তে, রাখো রাখো রাখো, একটু বন্ধুদেরকে দেখাই কাঁকড়া কিভাবে চলাচল করছে। এই যে গাছের আড়াল পড়ে গেছে, দেখুন। এই যে এই যে আস্তে আস্তে এটাকে ধরতে হবে। হাত দিয়ে ধরতে পারবে না? দু হাতে ধরো না। ধরতে পারবো, কিন্তু এই যে ধরেছ? এই যে দেখুন বন্ধুরা, বেশ বড় কাঁকড়া এটা। বড়? আচ্ছা আমি আসি, রাখো। কোথায়? ভালো হয়েছে। পাঁকের থেকে উঠে আসছে, তা কাদা মাটি নিচে গাছে উঠে যাচ্ছে। গাছের আড়াল পড়ে গেছে। এই যে এই যে লুকাচ্ছে, লুকাচ্ছে, একটু তাড়া করো দেখি। এই যে দেখুন লুকানোর চেষ্টা করছে। হ্যাঁ ধরে ফেলো। দেখুন বন্ধুরা কতটা কাঁকড়া ধরেছি। ওখানে তো ধুতে পারিনি, ওই জন্য দেখাতে পারিনি, কারণ গর্ত থেকে ধরা কাঁকড়া, গায়ে সব কাদা মেখেছিল। তা দেখুন অনেকটাই কাঁকড়া ধরেছি। অনেকটাই হয়েছে কিন্তু কাঁকড়া। তাহলে বন্ধুরা আজকের এই গেঁচো কাঁকড়া ধরা পর্বটা এখানেই শেষ করছি। যদি আপনারা গেঁচো কাঁকড়া ধরার পর্ব আবারও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা আবারও গেঁচো কাঁকড়ার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।